মধ্যবিত্ত পরিবারে এইসব ডায়েট আসলে বিলাসিতা ছাড়া কিছুই না। তবুও আমরা সমাজে অভিনয় করে এই সমস্ত কিনে নিজেরা ডায়েট করার চেষ্টা করি। আর এখন তো আমাদের খেয়ে না খেয়েও এই ডায়েট মেনটেন করতে হবে। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। লিভিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি এই ব্লগটি অন্য বাকি ব্লগের মতো তোমাদের একই রকম ইন্টারেস্টিং লাগবে। সো দেখতে থাকো। আজ সকালবেলা উঠে আর বাজারে যেতে হয়নি। কালকে তোমাদের দাদাভাই গিয়ে ফল টল কিনে নিয়ে এসেছিল। তো এখন আমি এগুলি ভিজিয়ে দেব। ফলগুলো খাওয়ার আগে আধ ঘন্টা যাবত একটু জলে ভিজিয়ে রাখার চেষ্টা করি। তাতে নাকি শুনছি ফল বেশি পরিমাণে রসালো হয়। তো সব কিছু ইউটিউব দেখে শেখা, কিছু কিছু এক্সপার্টদের পরামর্শ অনুযায়ী এই সমস্ত কিছু করা। আম তো আমরা আগে থেকেই মা কাকিমাদের কাছ থেকে শিখেছি ভিজিয়ে রাখতে হয়, বাট যে কোনো ফ্রুটসই ভিজিয়ে রাখলে একটু বেশি রসালো হয়। তো আমি এখন ভিজিয়ে দিলাম আর এখন লেবু জলটা রেডি করে নেব। অ্যাকচুয়াল লেবু জল আগেও আমি খেতাম, বাট এখন আমার টক খেতে না ভালো লাগার জন্য লেবু জল তো খুব একটা খাওয়া হয় না। তো এখন লেবু অনেক আছে ফ্রিজে, পাতিলেবু এখনও পর্যন্ত কিনতে হচ্ছে না। আর মাইক্রোওয়েভটা থাকার দরুন এই সমস্ত খুবই সুবিধাজনক হয়েছে। অনেক দিন হলো আমার বালিশগুলো একটুও রোদে দিইনি। আজকে যদিও ওয়েদার খুবই ভালো, মানে কোনো সময় মেঘলা কোনো সময় রোদ। তো আমি রোদটা এত সুন্দর দেখে আর বালিশগুলো রোদে না দিয়ে থাকতে পারলাম না। মানে শরৎকালের মতো আকাশ যাকে বলে। তারপর চলে এসেছি, এখন থালায় ভরে ফল কেটে নিলাম। এই ফলটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমাদের বলতে মেনলি তোমাদের দাদাভাইয়ের, এর মধ্যে থেকে আমিও কিছু কিছু খাবো। আর তারপরে আমার খুব খিদে পেয়ে গেছে আর হঠাৎ করে ফ্রিজের আম দেখে আমার মনে হচ্ছে চিঁড়ে আর আম খাই। আর আমগুলো খেতে এত টেস্টি আর এত মিষ্টি, আম খেতে ভীষণ ইচ্ছা করছে। আমি একটু চিঁড়ে ভিজিয়ে দিলাম, তারপর আম কেটে নিয়ে আজকের ব্রেকফাস্টে আমি আম আর চিঁড়েই খাবো। এইসব খাবার আগে আমি একদমই খেতাম না। এখন খাবার দাবার তো অতটা তৈরি করা হয় না, মানে বুঝতেই পারছো আমি অতটা এক্সপার্ট নই। তো এখন এই সমস্ত কিছুই খাই। তাই বলে এই সমস্ত কিছু খাচ্ছি মানে যে আনহেলদি খাবো সেটাও তো হয় না। তো চিঁড়ে আম খুবই হেলদি, তো আমি এটা কেটে নিলাম। আর জানি না কেন কাল থেকে এই আমটা ফ্রিজে দেখে আমার প্রচণ্ড লোভ হচ্ছিল। কালকে যদিও খেয়েছি, মানে কালকে একটা বড় আম কেটে দুজন খেয়েছি। আজকে আমার মনে হচ্ছে যে একটা গোটা আম আমি একা খাবো। তাই এখন আমি চিড়া আর আম খাচ্ছি। আসলে শেয়ার করতে গেলে তো একটু হলেও কমে যায়। তোমাদের দাদাভাই ভিডিওটা দেখলে না কি ভাববে বলো তো? ও আমার সাথে শেয়ার করো বলে কমে যায়। আচ্ছা, আচ্ছা। যাই হোক, জোকস অ্যাপার্ট। এটা আমাদের দুজনের সংসার। আমরা যখন যা ইচ্ছা ভালোটা খারাপটা সবটাই শেয়ার করে খাই। ইনফ্যাক্ট আমের আঁটিটাও অল্টারনেটিভ ডেতে আমরা খাই। ছোটোবেলা থেকে আমরা জানি বাবা মা যাকে বেশি ভালোবাসে সে সবসময় আমের আঁটি খায়। এখানে একদিন তোমাদের দাদাভাই খায়, তোমাদের দাদাভাই যদি দিনে আমের আঁটি খায়, আমি কিন্তু রাতে আমের আঁটি খাই। আজকে যদি তোমাদের দাদাভাই লেগ পিস খায়, কালকে আমি লেগ পিস খাই। আজকে যদি তোমাদের দাদাভাই মাছের মাথা খায়, কালকে আমি খাই। আমাদের সংসারে কিন্তু এটাই চলে। এটা কিন্তু তোমাদের দাদাভাইই তৈরি করেছে। হলো তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে একটু বাজারে গিয়েছিল, একটু সবজি আর আলু নিয়ে আসার ছিল। তো আলু নিয়ে এসেছে আর ঢ্যাঁড়স আর বেগুন নিয়ে এসেছে। আর খেজুরটা যেহেতু দরকার ছিল ওটাও নিয়ে চলে এসেছে। এখন আলুর যা দাম, বাপরে বাপ! এখন আলু তো খুবই হিসেব করে খেতে হচ্ছে। আর এখন আমি একটু ভেন্ডি ভাজা করব। তার জন্য আমি ভেন্ডিটা ভিজিয়ে দিলাম। তারপর থেকে কি বলো তো, আমি আর ভিডিও শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। তো আমার খুব ইচ্ছা করছে মুড়ি দিয়ে চা খাবো। তোমাদের দাদাভাই নেই, দুপুরবেলাতে একটু বেরিয়েছে, ফিরতে একটু লেট হবে। তার জন্য আমি চা খেয়ে নিচ্ছি। আর আকাশটা এত সুন্দর, আমি যখন এরকম সুন্দর আকাশ দেখি তখন কিন্তু আমি ব্যালকনিতে দাঁড়িয়েই চা খাই। তো আজকেও ব্যালকনিতে দাঁড়িয়েই চা খাচ্ছি। অ্যাকচুয়াল ব্যালকনির এই পরিবেশটা না চা খেতে খেতে এনজয় করতে খুবই ভালো লাগে।
তো এখন চাটা খেয়ে তারপর আবার যা করার করবো। আর আজকে আমি এত ঘুম দিয়েছি, আজকে দুপুরবেলাতেও মানে এই ভিডিওটা যেদিন করছি সেদিন দুপুরবেলাতে আমি কোনো রকম ভিডিও এডিট করতে পারিনি। উঠে চা খেয়ে একদম পর্যাপ্ত ঘুমটা হয়ে তারপর আমার একটু ফ্রেশ লাগছে। আর খুব ইচ্ছা করছে যে একটু নোনতা নোনতা মুড়ি খেয়ে চা খাবো। এমনিতে তো মুড়ি খুব কমই খাই, কিন্তু যেদিন মানে ইচ্ছে করে সেদিন খাই। মানে এরকম কখনো হয় না যে আমি এই জিনিসটা খাই না বা এই জিনিসটা আমার ভালো লাগে না, সব কিছু আমি পরিমাণ মতো খাই। দেখো আকাশটা কি সুন্দর না! এখন না প্রত্যেক দিন বিকেলবেলাতে এইরকম আকাশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন পুরো সিঁদুরে মেঘ ঢেলে দিয়েছে, এরকম মনে হচ্ছে। আর অপূর্ব অপূর্ব। আমি যদিও খুব কাঁচা ক্যামেরাম্যান, তা সত্ত্বেও আমার হাতে যদি এত সুন্দর লাগে, যারা খুব পাকা ক্যামেরাম্যান তারা কিভাবে এই দৃশ্যটা থেকে ক্যাপচার করেছে আমি এটা বলতে পারবো না। আর ফেসবুকে এখনও পর্যন্ত এই দৃশ্যটার কোনো ছবি আমি দেখিনি, হয়তো আমি স্কিপ করে গেছি, তো আমি কিন্তু এটা ক্যামেরাবন্দি করেই রাখলাম। চলো আমাদের বাড়িতে এই যে সোনা রূপা চলে এসেছে। আগে মনে হতো অ্যালমন্ড তো বরাবরই খাই, যে অ্যালমন্ডের এত দাম, তারপর দেখলাম যে অ্যালমন্ডটাই হয়তো সব থেকে কম দাম। বাকি ড্রাই ফ্রুটসগুলোর যে কত দাম, মানে কী হারে এগুলো এক্সপেন্সিভ, যদি না কিনতাম তাহলে হয়তো বুঝতাম না। আঞ্জির বলো, অ্যাপ্রিকট বলো, এগুলো তো মানে মানে কস্টটা খুবই হাই যাকে বলে। তবুও এগুলো তো এখন আমাদের কাছে মানে অমৃত যাকে বলে। তো এগুলো আমরা অর্ডার করে দিয়েছিলাম বিগ বাস্কেট থেকে, যেহেতু বাজারেও সব কিছু পাওয়া যায়, বাট বিগ বাস্কেটে যেহেতু অনেকটা অফে পাওয়া যায়, তো আমরা এই সমস্ত জিনিসগুলো কেনার জন্য বিগ বাস্কেটটাকেই প্রেফার করেছি। আর এটাতে আছে হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার, যেটা স্যালাডের ক্ষেত্রে কাজে লাগবে। তো এত সুন্দর প্যাক করে দিয়েছে। অ্যাকচুয়াল বিগ বাস্কেটের সমস্ত কিছু ডেলিভারি প্যাকেজিং এগুলো আমার খুবই ভালো লাগে। ওনারা এত কিছু ভালো ভালো জিনিস দেন, এমনকি কোনো কিছু যদি লিকেজও হয়ে যায় সাথে সাথে রিটার্ন নিয়ে গিয়ে পরের দিন কিন্তু ফ্রেশ প্যাকেট দিয়ে যান। তো ওনাদের মানে সার্ভিসে তো আমি খুবই মানে মুগ্ধ যাকে বলে। তো এই ভিনিগারটাও আমাদের অর্ডার করা হয়েছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি সোক করতে পারিনি। তোমাদের দাদাভাইকে ঘরে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেটাতে স্মুদি বানিয়ে দিয়েছি। তো এখন স্মুদিটা খাচ্ছে আর আমি একটু ভিডিও করছিলাম। অ্যাকচুয়ালি ওর খেতে খুব ভালোই লাগছে বলছে। যাক, ওর যে খেতে ভালো লেগেছে এটাতেই আমি খুশি। তারপর আমি লাইভ টাইভ করে আমি এখন লিপস্টিকটা তুলছি। আর আমার ঠোঁটে যে কী র্যাশ বেরিয়েছে যে কী বলবো, তোমাদের দাদাভাই আমাকে খ্যাপাচ্ছে এখানে। বলছে সারাক্ষণ লিপস্টিক, বাজার করতে গেলে লিপস্টিক, নিচে গেলে লিপস্টিক, বাড়িতে ডেলিভারি বয় আসলে লিপস্টিক, হায় ভগবান! এ তো ভাতের থেকে লিপস্টিকই বেশি খাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, এখানে না তার মাঝখানে মাঝখানে তোমাদের দাদাভাই এমন এমন এক একটা হাসির কথা বলে, যেটা সত্যি বলছি আমি রাখতেই পারি না। কি করছো? কি এই তো সে সর্দি লেগেছিল না, ওই জন্য ওষুধ। এটা হচ্ছে আমাদের ওষুধের ডিব্বা। একবার দেখো এখানটা কি অবস্থা, দেখো এখানে। ঠিক আছে, এইখানটাতে হচ্ছে আমাদের হচ্ছে সমস্ত রেগুলার যে ওষুধপত্রগুলো থাকে সেগুলো আছে। আর এখন আমি এই ওষুধটা খাচ্ছি আমার সর্দির জন্য। এই চোখটা এত ব্যথা, একটা চোখ ছোটো লাগছে, একটা চোখ বড় লাগছে। তবে আজকে খাবো, কালকে আর খাবো না, কারণ পরশু দিন আমি বাড়ি যাচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য রান্নাবান্না সব করে দিয়ে যাবো। সেহেতু সকাল সকাল একটু উঠতে হবে। তো সেদিন যদি লেট লাগে, জিনিসপত্র টাকা দিয়ে অর্ডার করার থেকেও, টাকা যাওয়ার থেকেও আমার মনে হয় বেশি কষ্ট তুলে রাখা। এতগুলো জিনিস আমি এখন কত কৌটো ইউজ করব বলো, তাও যে আমার সংসারে এত বেশি কৌটো, তোমাদেরকে সত্যি বলছি এটা বলার না। প্রচুর কৌটো আছে, যদি আমি ঠিকঠাকভাবে বার করি হয়তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো মানে সেপারেট সেপারেট কৌটোতে হয়ে যাবে। বাট সেই কৌটোগুলো এখন বের করা আমার আর ধৈর্যতে নেই। যেগুলো না ঢাললেই নয় সেগুলো ঢেলে রাখবো। পিঙ্ক সল্টটা একমাত্র ঢেলে রাখছি, কেননা এটা প্যাকেটে আছে। আর বাকিগুলো আমি একটা বড় কৌটোতে সমস্ত প্যাকেট রেখে দেবো। নাহলে প্রত্যেক দিন ওই এক গাদা কৌটো বার করা তো আমার পক্ষে সম্ভব হবে না। টেবিলে একটা ছোট্ট কন্টেনারে নুন রাখি ঘি দিয়ে ভাত খাওয়ার জন্য বা অন্য ডিম টিমে দেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই আজকে বলছে এখন যেহেতু পিঙ্ক সল্টটাই খাবো, তাহলে এটাতে নর্মাল সল্টটা ঢেলে রেখে পিঙ্ক সল্টটা দিয়ে দাও। তো আমি ওটাই করছি। আসলে ইদানিং না আমার হাত থেকে সব কিছু খুব পড়ে যাচ্ছে, আমি অন্যমনস্ক হয়ে আছি। তো খুব সাবধানে একদম এগুলো ঢালছি। এটা ফিল আপ হয়ে গেলেই তারপর রান্নাঘরে নিয়ে চলে যাব। আর এগুলো কোথায় রাখবে? এগুলো এগুলো রাখার জন্য আমি বড় কৌটো আনছি, কেননা এটা পুরো ভরে দিলাম। এটা ছোট তো, নাহলে নিতে অসুবিধা হয়। এটা আমি একদম মানে যেখানে আমার সব জিনিস থাকে সেখানে রেখে দেবো। কৌটোটা আমি নিয়ে আসি। এর মধ্যে
মধ্যে রেখে দেবো। 1 2 3 4 5 6 7 এগুলো এখন 8 একটা নয়, এগুলো এখন এভরিডে লাগবে আমাদের। সব গোছানো, এই তো বলে রাখলাম, সব হয়ে গেছে। তো এখন বেজে গেছে অলরেডি 11টা, বুঝতেই পারছো আমরা বেডে চলে এসেছি। প্রত্যেক দিন রাতের বেলা বেডে এসে আমি এইখানে বসি, এখানটা বসে আমি মানে ক্রিম ট্রিম মাখি, চুল আঁচড়াই, জানলা দিয়ে দেখি। আর এখন তো আমার সর্দি হয়েছে, ওই জন্য ওষুধ খাচ্ছি। আর তোমাদের দাদাভাই আছে, মানে দুজনেই আছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, হাসাহাসি করছি, এই সমস্ত কিছুই চলছে। আর তোমাদের দাদাভাই জানো এখন থেকে কি বলছে, বলছে যে তুমি যোগা করতে যাও আর আমি জিমে যাই। আমি বলছি না, এখন কোথাওই যাব না, কারণ আমরা এতটাই এখনও হেলদি হয়ে যাইনি যে আমাদের যোগা করতে যেতে হবে বা জিমে যেতে হবে। যদিও এগুলো রোগা হওয়ার জন্য নয়, শরীর ঠিক রাখার জন্য এগুলো দরকার। তো আমার এখন চুল টুল বাঁধা হয়নি, চুল টুল এবার বাঁধবো। তারপর খেয়ে দিয়ে বলতে জল টল বেশি করে একটু খাবো, তারপর একেবারে ঘুম। আর চুল বাঁধাটা আমার খুব ডিফিকাল্ট লাগে, আর এখানে আমার প্রচুর গরম লাগছে। এখানে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম, বাট ফ্যানটা না অফ রাখতে পারছিলাম না, এতটা গরম, ওই জন্য কথাগুলো দিতে পারলাম না। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এখন কিন্তু আমাদের লাইফে যা যা এই সমস্ত কিছু খাবার দাবার ঘটবে সেগুলি তোমরা দেখতে পাবে। আসলে এখন আমরা অতটা ইয়ামি খাবার হয়তো দেখাতে পারবো না। যাই হোক, এইভাবে সাথে থেকো, পাশে থেকো। টাটা বাই, কাল দেখা হচ্ছে।